নমস্কার বন্ধুরা, আপনার বাড়ির ঠাকুর ঘরটি ঠিক দিকে করেছেন তো? বাড়িতে পুজোর ঘর কোন দিকে করলে সংসারে আসবে সুখ ও শান্তি? আজকের ভিডিওর আমার আলোচ্য বিষয়। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। হিন্দু বাড়িতে সকাল সন্ধে পুজো করা হয়, নিয়ম মেনেই করা হয় পুজো। কিন্তু তবুও আমরা মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি, তাতে আমাদের অনেক সময় খুব ক্ষতি হয়ে যায়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে পুজোর স্থান বাড়িতে সঠিক দিকে করা উচিত, তাহলে ইতিবাচক শক্তি বাড়িতে বজায় থাকে। বাড়িতে পুজোর স্থান ঠিকভাবে বাছা উচিত, তা না হলে বাড়ির সদস্যরা প্রায়শই বিপদের মুখোমুখি হতে পারেন। কোন কোন বিশেষ দিকে নজর দেবেন জেনে নিন। নাম্বার 1, পুজোর ঘর অবশ্যই উত্তর পূর্ব বা উত্তর বা পূর্ব দিকে করা উচিত, তাহলে শুভ বলে মনে করা হয়। পুজোর স্থান কখনোই বাথরুমের পাশে রাখা উচিত নয়। দেবতার ঘর কখনোই উঁচু জায়গায় করা উচিত নয়। পুজোর ঘর সর্বদা নিচ তলায় বা এক তলায় করা উচিত। দ্বিতীয়ত, বাড়িতে পুজোর ঘরে বড় মূর্তি রাখা উচিত নয়। সব সময় খেয়াল রাখতে হবে যে কোনো দেবতার উচ্চতা 2 ইঞ্চির কম না হয় এবং 9 ইঞ্চির বেশি না হয়। প্রতিটি প্রতিমা যাতে একে অপরের থেকে দূরে থাকে সেদিকে বিশেষভাবে নজর দেবেন। খুব কাছাকাছি মূর্তি রাখা ঠিক নয়। পুজো করার সময় ব্যক্তির মুখ যেন উত্তর দিকে থাকে সেটাও দেখতে হবে। তৃতীয়ত, পুজোর ঘর সব সময় ধূপ কাঠি দিয়ে রাখা উচিত। পুজোর যেসব বই বা পাঁচালি, প্রদীপ ও অন্যান্য জিনিসপত্র দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে হবে। পুজোর ঘর সবসময় সাদা, হালকা নীল ও হলুদ রঙের যেন হয় সেদিকে নজর রাখবেন। তবে যদি সাদা ও ক্রিম রঙের করতে পারেন তাহলে জীবনে অনেক উপকার পাবেন। অবশ্যই কিন্তু পুজোর ঘরের দরজা কাঠের করুন। এই ঘরে কোনো যুদ্ধের বা মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। পুজোর ঘরের আশেপাশে কোনো ডাস্টবিন রাখবেন না, এতে সংসারের অমঙ্গল হতে পারে। ঠাকুর ঘরে কোনো ভাঙা মূর্তি একেবারেই রাখবেন না। এছাড়াও প্রদীপ ও অগ্নিকুণ্ড দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে। সর্বশেষ যে পয়েন্টটির কথা বলবো, দিনের বেলা ঘর আলোকিত রাখতে ঠাকুর ঘরে অন্তত একটি জানালা থাকা জরুরি। এটি ঠাকুর ঘরের বাস্তু অনুসারে সূর্যের পজিটিভ এনার্জি এবং ভাইব্রেশনকে অবাধে বইতে দেয়। সূর্যাস্তের পরেও ঘরটি যাতে ভালোভাবে আলোকিত হয় তা নিশ্চিত করুন। পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে ঠাকুর ঘরে একটি আলো লাগান বা একটি বাতি রাখুন। ঠাকুর ঘর একটি বাড়িতে পজিটিভ এবং নির্মল এনার্জির কেন্দ্র হিসেবে কাজ করে, কারণ এটি আপনার বাড়িতে দেবতাদের উপস্থিতির কারণে ঐশ্বরিক শক্তি বিকিরণ করে। সম্পূর্ণরূপে দেবতাদের জন্য একটি পৃথক স্থান বরাদ্দ করা, যেমন একটি ঠাকুর ঘর, তা যত ছোট বা বড় হোক না কেন, আপনার বাড়ির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘরের জন্য সঠিক বাস্তু মেনে আপনার বাড়িকে পজিটিভ এবং ঐশ্বরিক শক্তির কেন্দ্রে পরিণত করতে সাহায্য করবে ওপরে বলা টিপসগুলি। তো এগুলি মেনে আপনার বাড়িতে ঠাকুর ঘর প্রতিস্থাপন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।